সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার ফাইবার অ্যাকাউন্টটি কিভাবে রিস্ট্রিক্টেড হয়ে গেল এবং কোন কারণে রিস্ট্রিক্টেড হয়ে গেছে সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। তো সর্বপ্রথম আমার ফাইবার অ্যাকাউন্টটিতে দেখাচ্ছি। দেখেন আমার ফাইবার অ্যাকাউন্টে সর্বপ্রথম দেখেন যে এখানে $80 রয়েছে। এখানে টোটাল $80 রয়েছে। এই $80, তারপরে আমার ফাইবার অ্যাকাউন্টের রেটিংগুলো দেখেন একটু। আমি নিউ সেলার কিন্তু আমার একটা পারফরমেন্স অনেক ভালো ছিল। দেখতে পাচ্ছেন যে এখানে 5 স্টার রেটিং দেওয়া রয়েছে, এখানে 5 স্টার রেটিংয়ে রয়েছে। তারপরে আমার এখান থেকে 5 স্টার রেটিং এবং আমার এই প্রোফাইলের কোয়ালিটি অনেক ভালো ছিল, বেস্ট পারফরমেন্স করতেছিল। তো এই প্রোফাইলে হচ্ছে হঠাৎ আমার রিস্ট্রিক্টেড আসার কারণ কি সব কিছু বলতেছি। এই প্রোফাইলটিতে আমার যদি ব্যালেন্স আপনাদেরকে দেখাই যে আমার কত ব্যালেন্স রয়েছে, তো আমি প্রথমে আমার প্রোফাইলে গেলাম। এই প্রোফাইল থেকে আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার এখানে টোটাল আর্নিং কত ছিল। এই প্রোফাইল থেকে আমার এই প্রোফাইল থেকে টোটাল আর্নিং ছিল $80। দেখতে পাচ্ছেন যে এখানে $80 আমার ইনকাম হয়েছে এবং এখন পর্যন্ত আমার ইনকামটি পেন্ডিংয়ে রয়েছে। এখন পর্যন্ত আমার পেন্ডিংয়ে রয়েছে হচ্ছে $36। $36 এখন পর্যন্ত আমি কাজ কমপ্লিট করেছি। অথচ 14 দিন যে সময় লাগে কাজ কমপ্লিট করার পর ব্যালেন্সটা আমাদের মূল ব্যালেন্সে অ্যাড হইতে 14 দিন সময় লাগে। তো সেটারই অপেক্ষায় রয়েছি আমি। তো দেখতে পাচ্ছেন যে এখানে $36 রয়েছে, এখানে টোটালি $36 রয়েছে। আর আমার এইটা হচ্ছে পেন্ডিংয়ে রয়েছে $36, আর $80 বর্তমানে আমার মূল ব্যালেন্সে রয়েছে। এটা আমি ইচ্ছা করলে এখনই উইথড্র করতে পারবো, এটা বিষয় না। তো আমি চাচ্ছি যে এই $36 এবং এই $80 একসঙ্গে উইথড্র করবো, এই জন্য অপেক্ষায় রয়েছি। আর নিচের দিকে যদি আপনাদেরকে দেখাই যে এখানে আমি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কত ডলার ইনকাম করেছি সেই বিষয়টা। তো এখানে দেখেন যে আমি হচ্ছে 11/11/2025 তারিখ আমি টোটাল ইনকাম করেছি হচ্ছে $80। এখানে দেখতে পাচ্ছেন যে 11 তারিখে আমি ইনকাম করেছি টোটাল $80, এটা আমাকে দিয়ে দিয়েছে। আর পেন্ডিংয়ে রয়েছে দেখতে পাচ্ছেন যে 11/20/2025 তারিখে আমাকে ক্লিয়ারিং করে দিবে, আমাকে পেমেন্টটা দিয়ে দিবে, সেটা হচ্ছে $24। এখান থেকে $24 আমাকে দিয়ে দিবে। আর হচ্ছে এখন 11/28/2025 তারিখে আমাকে ক্লিয়ার করে দিবে হচ্ছে $12। এটা $15 কাজ ছিল, এটাতে আমার $3 তারা কমিশন হিসেবে কেটে নিয়েছে। আর হচ্ছে এইটা হচ্ছে $24 কাজটা ছিল, এটা আমার $30 কাজ। $30 মধ্যে $6 তারা কেটে নিয়েছে। আর এটা হচ্ছে $80 যেটা দেখতেছেন, এটা হচ্ছে $100 কাজ ছিল। এই $100 মধ্যে তারা $20 কেটে নিয়েছে, 20%। আর হচ্ছে আমাকে $80 দিয়েছে। তো এটা আমি পাবো। তো হচ্ছে আমার প্রোফাইলের অবস্থা। আর প্রোফাইলে আমি যদি আপনাদেরকে আমার গিগগুলো একটু দেখাতে যাই, আমার গিগের কি অবস্থা দেখতে পাচ্ছেন যে গিগগুলো সবগুলো আমার রিস্ট্রিক্টেড হয়ে আছে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ নাই, সবগুলো রিস্ট্রিক্টেড হয়ে গেছে। এই যে ডিলেটেড অপশনে চলে এসেছে এই আমার এগুলো গিগ, এই গিগগুলো সবগুলো ডিলেট হয়ে গেছে। অটোমেটিকভাবে ফাইবার আমার গিগগুলো ডিলিট করে দিয়েছে। তার কারণ আমি বলতেছি আমার কেন ডিলিট করলো। আমার ফাইবারের গিগগুলোর একটু পারফরমেন্স যদি আপনাদেরকে দেখাই, তো আমার ফাইবার গিগের পারফরমেন্স হচ্ছে দেখেন, এখানে হচ্ছে পারফরমেন্সগুলো অনেক ভালো ছিল। ইমপ্রেশনগুলো দেখেন, যদি ইমপ্রেশনগুলো অনেক ভালো ছিল। তারপরেও আমার ফাইবারের গিগগুলো কেন রিস্ট্রিক্টেড হলো সেটাই দেখাবো। দেখতে পাচ্ছেন যে এখানে আমার হচ্ছে ফাইবারের যে ইয়াগুলো ছিল, ইমপ্রেশনগুলো, সেই ইমপ্রেশনগুলো কীরকম হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে 335 ইমপ্রেশনে 6টা ক্লিক করেছে, একটা অর্ডারও আসেনি। এটা 425টা ইমপ্রেশনে 12টা ক্লিক করেছে, 3টা অর্ডার এসেছে। 3টা অর্ডারে আমি
কমপ্লিট করেছে। 3টা অর্ডার থেকে আমি ইনকাম করেছি প্রায় $150 মতো। তো আমি তো আপনাদেরকে সব কিছু ব্যালেন্স দেখালাম। আর এইগুলো হচ্ছে আমার গিগের অবস্থা। তো গিগগুলো সবগুলো অটোমেটিকভাবে ডিলিট করে দিয়েছে, আমাকে 60 দিন সময় দিয়েছে। 60 দিনের মধ্যে আমার এখান থেকে যত কাজ সব কমপ্লিট করে দিতে হবে এবং আমার ব্যালেন্স উইথড্র করে নিতে পারবো। সব মিলিয়ে আমার এখানে 60 দিন সময় আছে আর আমার অ্যাকাউন্টটি রিস্ট্রিক্টেড হয়ে গেছে। আর রিস্ট্রিক্টেড কেন হয়েছে সেটা আমি দেখাচ্ছি। আমার রিস্ট্রিক্টেড হওয়ার মূল কারণ হয়েছে, আমার একটি বায়ার ছিল, সেই বায়ারের কাজ করে দিয়েছি, সে আমাকে পেমেন্ট করেছে, অথচ সে হঠাৎ করে আমার আইডি নামে একটা রিপোর্ট করেছে। কেন যে এই ক্ষতিটা আমার করেছে আমি নিজেও জানি না, তবে সে আমার রিপোর্ট করার কারণে, আমার আইডিটা রিপোর্ট করার কারণে আমার আইডিটা রিস্ট্রিক্টেড হয়ে গেছে। তো সে যে কেন রিপোর্ট করলো সেটা আমিও বুঝতেছি না, সে কেন যে রিপোর্ট করেছে। তো সে যে রিপোর্ট করেছে এটা আমার অনেক বড় ধরনের ক্ষতি করে ফেলেছে রিপোর্ট করার ফলে। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে সে একটা রিপোর্টের মাধ্যমে আমার অ্যাকাউন্টটা একেবারে রিস্ট্রিক্টেড হয়ে গেছে, আমার অ্যাকাউন্টটা একদম ধরে না চলবে না। শুধু আমি যে কাজগুলো আমার অবশিষ্ট রয়েছে সেগুলো কমপ্লিট করে জমা দেওয়া পর্যন্ত আমার অ্যাকাউন্টটা টিকে থাকবে। আমি আপনাদেরকে দেখালাম যে হচ্ছে আমার অ্যাকাউন্টটা অনেক ভালো ছিল, আর আমার অ্যাকাউন্টে কেন রিস্ট্রিক্টেড হলো, আর রিস্ট্রিক্টেড হওয়ার কারণগুলো হিসেবে আমি আপনাদেরকে দেখালাম। আর আমার অ্যাকাউন্টে খুবই ভালো কাজ হতো, কিন্তু এই বায়ার আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছে। আর আমি হচ্ছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে রিপোর্ট আমি কোথায় খেয়েছি। যদি রিপোর্টটা আমি দেখাই আপনাদেরকে, দেখেন যে এখানে আমার একজন বায়ার একটা রিপোর্ট করেছে, এই হচ্ছে রিপোর্ট। এখান থেকে একটা বায়ার রিপোর্ট করার ফলে আমার অ্যাকাউন্টটি রিস্ট্রিক্টেড হয়ে গেছে। এখানে আমার পারফরমেন্স অনেক ভালো ছিল, এখানে আর্নিং ছিল $130, সব কিছুই ভালো ছিল। আর এইভাবে মানুষের ক্ষতি যে তারা কেন করে আমি বুঝি না। আমার বায়ারটি সব কিছুই ঠিকঠাক কাজ করে দিয়েছি, অথচ সে আমাকে পেমেন্টও করেছে, পেমেন্ট করার পর আমাকে সে রিস্ট্রিক্টেড করে দিছে। কিন্তু এটা আমার অনেক বড় ক্ষতি করেছে, এই অ্যাকাউন্টটি আমার আর চলবে না। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে, যদি ভালো লাগে, আপনারা কোনো কিছু শিখতে পারেন, তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, গুড বাই।